ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন। ওই লোকও থাকবে বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, যাকে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়ে জেনার জন্য ডাক দিল, তখন সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পৃথিবীর যুবক যুবতী শুনে রাখো, দিনী ভাই বোন শুনে রাখেন, আপনারা কেউ যদি এরকম সময়ে বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি মানুষের সাথে ওয়াদাবদ্ধ, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি জান্নাতুল মাওয়া তাদের জন্য প্রস্তুত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, সে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাফাহা হাত্তা লা তাবালু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। দান করলো, গোপনে করলো, ডান হাত করলো, বাম হাত জানতে পারলো না, তার মানে গোপনে দান করলো, সেই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। প্রকাশ্যে দানের জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তবে গোপনে যে ফল আছে প্রকাশ্যে সে ফল নেই, এ কথাই ঠিক। বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে গোপনে দান করতে পারলে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল কোনো ইবাদত আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা জানি না। বিশেষভাবে গোপনে দান করা আরো ভিন্ন ধরনের গতি, যার বিনিময় হলো বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল। বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, উপর থেকে একটা বড় পাথর মুখের উপরে আসলো, তারা পাথর সরিয়ে বের হতে পারবে না। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমি ইস্তাজারতু আজিরান ইয়াওমান, আমি একটা কাজের জন্য লোক নিয়েছিলাম, ফাআমেলা নিসফান নাহারে, সে অর্ধেক দিন কাজ করেছিল, ফাআতাইতু আজরাহু, আমি তাকে তার পারিশ্রমিক দিলাম, ফাসাকাতাহু ওয়ালাম ইয়াখুজুহু, সে রাগ করলো, সে পারিশ্রমিক নিল না, চলে গেল। আমি বললাম অর্ধেক দিন কাজ করেছ, টাকা নিয়ে নাও। সে বলল না, আমি টাকা নিব না, রাগ করে চলে গেল। আমি সেই অর্ধেক দিনের টাকাকে বাড়াতে লাগলাম। ফাসরা মিন হাদাল মাল, এই যে অনেক হয়ে গেল গরু ছাগল। ফাজা ইয়ামান ইয়াতলুবহু, হঠাৎ একদিন এসে বলছে একদিনের পারিশ্রমিক আমি পাই, দেন। কোনদিন মজুরকে, দিন মজুরকে ঠকাবেন না। ঘাম শুকানোর পূর্বেই তাকে পারিশ্রমিক দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। লোকটি অর্ধেক দিন কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। হঠাৎ একদিন এসে বলছে আমি একদিন কাজ করেছিলাম, টাকাটা দেন। আমি বললাম খুজ হাযাল মাল কুল্লাহু, এই সব গরু ছাগল তুমি নিয়ে চলে যাও। ও আমাকে বলল মজাক করবেন না আমার সাথে, আমি একদিনের পারিশ্রমিক চাচ্ছি। আরে শোনো, আমি তোমার সাথে মজাক করিনি, যা গরু ছাগল আছে সব নিয়ে চলে যাও, তোমারই এইগুলি। সে নিয়ে চলে গেল। ফাইন কুনতা তাআলাম, তুমি যে জেনে থাকো, আন্নী ফাওতু জালেকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা, তোমার রাহমাতের আশায়, ও খাসিয়াত আযাবেকা, তোমার শাস্তির ভয়ে। আমি দুই কারণে এই কাজটা করেছি। এই দিয়ে আমি তোমার রহমত পেতে চাই, এই দিয়ে আমি তোমাকে ভয় করি, এটা দেখাতে চাই আমি মানুষের একদিনের পারিশ্রমিকের ক্ষতি করিনি, এই ভয়ে আমি করেছি। যদি সত্যিকারই এই জন্য করে থাকি, তাহলে ফারেজ, তুমি আজকে এই পাথর গর্তের মুখ থেকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা ফাজাল আল হাজার, পাথর গর্তের মুখ থেকে সরে গেল। ফায়াতাও মাশাওনা, তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে বের হয়ে চলে গেল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের এই অংশে বোঝা যাচ্ছে মানুষ যদি আল্লাহর ভয়ে কাজ করে, তাহলে মানুষকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আরো মনে রাখবেন, এই হাদিসে আর একটা কথা আছে, যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন।
যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো পাপ বিপদ থেকে বেঁচে যাবেন। ওই যে তিনজনের একজন বলল, আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করার ওয়াদা করেছিলাম, আমাকে বলেছিল 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসিও। আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, অন্যায়ের জন্য বসলাম। আমাকে বলল তুমি আল্লাহকে ভয় করো। আমি অন্যায় করিনি, উঠে গেছি তোমার ভয়ে, অতএব তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমার কথা গ্রহণ করলাম, গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, লোকটি আল্লাহর ভয়ে কাজ করেছিল, মর্মে বিপদ থেকে বেঁচে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল আশরাফ আলা নাফসিহি। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরাঈলের যুগে একটা লোক ছিল, সে নিজের প্রতি খুব অন্যায় করেছিল। ফাওসাবানি হে, মরার সময় সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল, শোনো, এই যা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে ফাহারেকু, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজুল নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি, যদি আল্লাহ তোমাদের পিতাকে ধরতে পারেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাইও দেবান্না আদাবা লাইও দুবা আহাদাম ফিল আলাম, তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। শুনে রেখো আমার ছেলেরা, যদি আল্লাহ তোমাদের বাপকে ধরতে পারেন তাহলে তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দেননি। বুঝাতে চাইলো লোকটা, পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী। ফায়দা মাতা ফাফালু মা মারাহুম, পিতা যখন মারা গেল ছেলেরা তাই করলো, বাপে যা বলেছিল। তাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামারাল্লাহুল বাহরা, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও। আমারাল্লাহুল বাররা, আল্লাহ পানি মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও। মাটি এবং পানি ছাইগুলি জমা করে দিল। আল্লাহ তাআলা বললেন লেমা ফালতা হাজা, বলো তুমি এই কাজ কেন করেছো, তুমি তোমার ছেলেদেরকে এই আদেশ কেন করলে? তখন লোকটি উত্তরে বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, আল্লাহ ভীতি। শেষ বাক্যটাই হচ্ছে মূল কথা। কেন করেছ? তো বলল যে তোমার ভয়ে করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন কাদ গাফারতু লাকা, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, এ আদমের ছেলে মেয়েরা শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, আমি আল্লাহ যেভাবে ডাকো সেভাবে আমি শুনি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, জব নাদম লাতাইতনি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরি বিশায়া লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়েরা শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ। আমি আল্লাহ উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। যদি তোমাদের শিরকি পাপ না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। যত তোমার পাপ তত আমার ক্ষমা, যদি শিরক না থাকে। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ ভীতির উপরে একটি সংক্ষিপ্ত ছোট্ট গুরুত্বপূর্ণ
বক্তব্য দিয়ে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চাই।